আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নীলাচল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া দুটি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। নীলাচল বাসকে ঢাকার লোকাল বাস হিসেবে অনেকেই চিনে থাকেন। তাদের কিন্তু ঢাকা নোয়াখালী রুটেও সার্ভিস রয়েছে, কিন্তু এই নামে তাদেরকে নোয়াখালীতে বেশি দিন ধরে দেখা যাচ্ছে না, বা নোয়াখালীর নবীন অপারেটরই বলা যায়। এর কারণ হলো নীলাচল নামে ঢাকার ভিতরে লোকাল সার্ভিস দিল, তারা কিন্তু নোয়াখালীর রুটটি হিমাচল এক্সপ্রেস নামেই সার্ভিস প্রোভাইড করতেছিল। তো যাই হোক, ওই ইতিহাস টানতে যাচ্ছি না, আমরা আমাদের মূল ভিডিওর টপিকে ফিরে আসি। এতক্ষণের ক্লিপগুলোতে আপনারা ফ্রন্ট লাইট, বডি শেপ বা কালার সবই দেখেছেন। সামনেও এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং পিছনে ব্যাকলাইট বা টেইল লাইট যাই বলেন সেগুলোও কিন্তু এলইডি লাইটে ব্যবহার করা হয়েছে, বাট উন্নত মানের এলইডি লাইট বা আপডেটেড ভার্সন সেটা ব্যবহার করা হয়েছে। এই লটে ঈদের আগেই তাদের বহরে যুক্ত হয়েছে দুটি বাস এবং ঈদের পরে আরো দুটি বাস যুক্ত হবে তাদের বহরে। বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে টাটা এলপি ও 1618 কমফোর্ট মডেলের চেসিসের উপর। এই চেসিসগুলো সর্বোচ্চ 180 হর্স পাওয়ার এবং 2500 আরপিএম পর্যন্ত প্রোভাইড করতে পারবে। নীলাচল এক্সপ্রেসের ঢাকা থেকে নোয়াখালী রুটের নন এসি ভাড়া হচ্ছে 500 টাকা এবং এসির ভাড়া হচ্ছে 600 টাকা। এবার আসা যাক ইন্টেরিয়র পার্টে। ইকোনমি ক্লাস ফরমেশনে মোট 40টি করে সিট দেওয়া হয়েছে বাসগুলোতে। সিট কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায় এবং লেদার হিসেবে ব্যবহার করা হয়েছে সেই পুরনো ক্লাসিক ডিজাইনের লেদারগুলোই। 40 সিট দেওয়াতেও যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে বাসগুলোতে, একদম এনাফ পরিমাণ লেগ স্পেস পাওয়া যাবে। প্রতিটি সিটের পিছনে একটি করে হ্যান্ডবার, একটি করে পকেট এবং একটি করে পাদানির সুব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রতি জোড়া সিটের উপরেই রিডিং লাইটের সুব্যবস্থা রয়েছে। ইন্টেরিয়রের লাইটিং এর বিষয়টা যথেষ্ট পরিমাণ ক্লাসিক লেগেছে আমার কাছে, কারণ অত বেশি হিজিবিজি করেনি। দেখতেই পাচ্ছেন টাটা এলপিওর স্টারিং এবং এখানে হচ্ছে ড্যাশবোর্ডে সব ধরনের সুইচ কন্ট্রোলিং এর সুব্যবস্থা রয়েছে। বর্তমানে তেমন কোনো ভালো চেসিস অ্যাভেলেবেল না থাকাতে তাই তাদের হয়তো এই চেসিসগুলোই নিতে হয়েছে। এখন দেখার বিষয় টাটার এই চেসিসগুলো দিয়ে তারা কতদিন কিভাবে সার্ভিস প্রোভাইড করতে পারে এবং এই চেসিসগুলো কতদিন পর্যন্ত লাস্টিং হয়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপাতত আল্লাহ হাফেজ।